আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আজকে মুহররম মাসের আশুরা ছিল, 10 তারিখ ছিল। আজকে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এটা শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতের মাধ্যমে সৃষ্টি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিনই তিনি 12টা মাস নির্ধারণ করেছেন, মুহররম থেকে জিলহজ পর্যন্ত। মুহররমের মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিন হলো আশুরা। এই আশুরায় শুধু কারবালার বিয়োগান্ত ঘটনাই নয়, পৃথিবীর ইতিহাসে পৃথিবী সৃষ্টি থেকে পর্যন্ত অর্থাৎ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত ঘটনা আল্লাহ তাআলা আশুরা দিনে ঘটিয়েছেন। শুধু কারবালার ঘটনাই ঘটাননি। আমাদের জাতি শুধু কারবালা জানে, কিন্তু আমাদের ইতিহাস আশুরার দিনে বনী ইসরাইল থেকে শুরু করে আমাদের পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে নিয়ে অসংখ্য কার্যাবলী, অসংখ্য মুক্তি, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে দিয়েছেন। আমাদের কাছে আশুরার আমলের ভেতরে আমরা হাদিস থেকে যে জিনিসটা পেয়ে থাকি সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের রোজাগুলোর পরেই আশুরার রোজার গুরুত্ব অনেক বেশি। যেভাবে ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, একইভাবে রমজানের রোজার পরে মুহররমের রোজার গুরুত্ব, আশুরার রোজার গুরুত্ব। তাই আমরা আশুরা আসলে রোজা রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে আশুরার দিনগুলোতে বেশি বেশি ইস্তেগফার করার জন্য অনুরোধ করেছেন বা আদেশ করেছেন। ইস্তেগফার কেন করব? আমরা অপরাধ করি, আমরা অপরাধী, সকল সময় আমাদের অপরাধ হয়ে যায়। আল্লাহ তাআলার নাফরমানিতে আমরা ব্যস্ত। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা তার ইবাদতের মাধ্যমে আমাদের জীবন পরিচালিত করছি না। আমাদের পদে পদে, আমাদের সময়ে সময়ে অসংখ্য গুনাহ করছি। এই জন্য গত বছরের অসংখ্য গুনাহ থেকে মুক্তির জন্য এবছরের সূচনাতেই তাওবার মাধ্যমে জীবনযাত্রা শুরু করা উচিত। এবং আরেকটি হাদিসের মধ্যে আমরা পাই, মুহররম মাস আশুরার দিনে পরিবার পরিজনকে দিয়ে বা পরিবার পরিজনকে নিয়ে সাথে নিয়ে একটু ভালো ভালো খাবারের আয়োজন করা, এটা সুন্নাহ পদ্ধতি। তো আপনারা যারা আশুরা পালন করেছেন আলহামদুলিল্লাহ, অথবা মুহররম মাস রানিং, আমরা এই কাজগুলো, এই 3টা কাজগুলো ঠিকঠাক মতো আদায় করব ইনশাআল্লাহ। আশুরা তো পার হয়েই গেছে। মুহররমে আপনারা রোজা রাখতে পারেন, পাশাপাশি সামনে যেমন 13, 14, 15 প্রত্যেক মাস আছে, 3টা দিন রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহররম মাসেও এটা চালু রাখা যেতে পারে। আর ইস্তেগফার মোটামুটি সকল সময় পড়া জরুরি। মানুষ যেভাবে অপরাধের সাথে জড়িয়ে, পাপের সাথে জড়িয়ে, এজন্য কন্টিনিউ আমাদের ইস্তেগফার পড়া অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।